দুটো বিষয় বলবো যে প্রত্যয়ের ক্ষেত্রে আমরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা ইজি, সেটা হচ্ছে সংস্কৃত প্রত্যয়। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে কঠিন। আর একটা হলো যেটাকে আমরা কৃত প্রত্যয় বলি। যেটাকে আমরা কৃত প্রত্যয় বলি, এবং পরীক্ষায় কি হয়, এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি আসে, সব থেকে বেশি প্রশ্ন আসে। আর একটা হলো শব্দ প্রত্যয়, সেখান থেকে প্রশ্ন আসে কিন্তু ওটা আমরা বুঝতে পারি, তার কারণ হলো শব্দ প্রত্যয় শব্দগুলো আমরা চিনতে পারি, কিন্তু ধাতুগুলো আমাদের চিনতে অসুবিধা হয়। এবার প্রত্যয়ের ক্ষেত্রে যে ধাতুগুলো ব্যবহার করা হয়, যেগুলো বেসিক ধাতু, তার একটা লিস্ট আমি দিচ্ছি রাত্রেবেলা, কিন্তু সব ধাতু যে সেখানে দেওয়া থাকবে সব সময়, বা ধাতু মাত্রই যে সেটা সব সময় প্রথমে বসে যাবে, এটা কিন্তু নয়। এটা বারবার আমাদের প্র্যাকটিসের মাধ্যমেই হবে। যেমন আমি এক্ষুনি আলোচনা করছি, আগের দিনকে আমি বলেছিলাম যে যে প্রত্যয় কাকে বলে। সবার আগে বলবো যে আমি তো এখন একটা বলছি, সবাই যেন ভিডিওটা, যারা যারা নতুন এসএলএসটি ব্যাচে জয়েন করেছে, সবাই যেন আরেকবার যে ভিডিওটা পাঠিয়েছি সেটা যেন দেখে। হ্যাঁ, যেটা বলছি, প্রত্যয়ের ক্ষেত্রে প্রত্যয় কখন হয়, প্রথমে বসবে একটা শব্দ বা ধাতু, এই দুটোর সঙ্গে একটা, যে কোনো একটা বসবে, হয় শব্দ বসবে নইলে ধাতু বসবে। তারপর কি বসবে, তারপর প্রত্যয়টা বসবে। আর তারপর এই দুটোর মিশ্রণে যে নতুন একটা শব্দ গঠিত হবে, যেটাকে আমরা প্রত্যয়জাত শব্দ বলি, দিলে আমরা একটা নতুন শব্দ পাবো। এই জায়গায় কিন্তু ধাতুও বসতে পারে, এই জায়গায় কিন্তু ধাতুও বসতে পারে। ধাতু বসলে কি হবে সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে সবার আগে বলি যে শব্দ বা ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যোগ করা হবে, দিলে একটা নতুন শব্দ আমরা পাবো, তাকেই আমরা বলছি প্রত্যয়। হলো? তাহলে হয় শব্দ বসবে নইলে ধাতু বসবে। যেমন পর যুক্ত আ, পর হচ্ছে ধাতু। আগের দিন একটা কথা বলেছিলাম পদ পড়াতে গিয়ে, বলেছিলাম যে ক্রিয়ার যে মূল অংশটা, ক্রিয়ার যে মূল অংশটা যাকে বলা হচ্ছে, ক্রিয়ার যে মূল অংশ তাকেই বলা হচ্ছে ধাতু। এই যে পড়া, পড়াটা তো ক্রিয়া, এটা তো ক্রিয়াবাচক শব্দ। তো এই পড়ার পর, পর হচ্ছে মূল অংশটা, অর্থাৎ এই পরের সঙ্গে বিভক্তিটা যুক্ত হয়ে তবেই পড়াটা হয়েছে। ঠিক আছে, বিভক্তি যুক্ত হলে তবে সেটা ক্রিয়াপদ হয়। সরি, হ্যাঁ, যদি সেটা ক্রিয়াপদ হয় তাহলে সেটা হবে পড়িতেছে, মানে ইতেছে যোগ, ইতেছে হচ্ছে বিভক্তি, তবেই এটা ক্রিয়াপদ হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পর মূল ধাতুটা, মানে ক্রিয়ার যে মূল অংশ সেটা বসেছে, সেটাকেই আমরা ধাতু বলি। তার সঙ্গে কি প্রত্যয় বসছে, আ। এই প্রত্যয়গুলো, অনেক রকম প্রত্যয় আছে। দুই ধরনের প্রত্যয় আমরা পাবো, সংস্কৃততে প্রত্যয় পাবো, সংস্কৃত যে শব্দগুলো সেগুলো তার যে প্রত্যয় এসেছে, আর বাংলায় যে শব্দগুলো আছে সেগুলো প্রত্যয় এসেছে, সেগুলোকে আমরা বলছি। তাহলে তাহলে তার সঙ্গে পর যুক্ত আ, প্রত্যয় দিয়ে হলো পড়া। তাহলে আটা হলো এখানে প্রত্যয় হবে, এটা প্রত্যয়। এইভাবে এই জাতীয় কি কি প্রত্যয় আছে, ইমন, বান, মান আছে, এটা হবে স্নায়ুন। স্নায়ুন কাকে বলে, মূর্ধন্য স, মূর্ধন্যয়ে আকার, অন্তস্থ দন্তেন্য, এইটাকে আমরা বলে থাকি স্নায়ুন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে প্রত্যয়, এই জাতীয় স্নায়ুন, তারপর হচ্ছে শানোচ, এইগুলো হচ্ছে এক একটা প্রত্যয়। এবার তাহলে আমাদের এই ধরনের এই জাতীয় প্রত্যয় আমরা পাবো। এবার আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা দেখে চিনব কি করে, বা কোন ক্ষেত্রে কোন প্রত্যয়টা বসবে, চিনব কি করে যে কোথায় আমাদের কি প্রত্যয়। আমাদের তো এমসিকিউ। তাহলে প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয়। ধাতু প্রত্যয়টাকেই কৃত প্রত্যয় বলা হয়, আর তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। বারবার বলছি, এর সঙ্গে আগের দিনে যে ভিডিওটা আমি পাঠিয়েছি অবশ্যই দেখতে হবে। ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় কাকে বলা হয়, ধাতুর সঙ্গে প্রত্যয়
প্রত্যয় বসছে, দিয়ে একটা নতুন শব্দ যুক্ত হচ্ছে। এই যে নতুন শব্দটা তৈরি হচ্ছে সেটা বলা হয় কৃদন্ত শব্দ। ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। যেমন আমি যদি বলি কর্তব্য, ক্রি যুক্ত তব্য, তাই তো? এখানে ক্রিটা কি? এখানে ক্রিটা হচ্ছে এখানে ক্রিটা হচ্ছে কি হবে না, এখানে হলো একটা এটা ধাতু। তো তব্য, তব্যটা হচ্ছে এখানে প্রত্যয়, তাহলে ক্রি প্লাস হচ্ছে তব্য, কর্তব্য। তাহলে ক্রি কয়ে রি, তাহলে এটা হলো ধাতু, তব্যটা হচ্ছে প্রত্যয়। যে নতুন যে শব্দটা পেলাম এটাকে আমরা কি বলবো? কৃদন্ত শব্দ। তাহলে ধাতুর সঙ্গে প্রত্যয় বসে যে নতুন শব্দ তৈরি হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ। মাথায় রাখতে হবে, বুঝে বুঝে করতে হবে। এবার আমরা কখন বুঝবো? কর্তব্য, দ্রষ্টব্য, মন্তব্য, দাতব্য, এই জাতীয় যে শব্দগুলো, বক্তব্য, এই যে শব্দগুলো রয়েছে এগুলো সব তব্য দিয়ে হচ্ছে। দু ধরনের প্রশ্ন এখানে আসে। এক, আগে আমরা পড়লাম কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয় কাকে বলে, তার উদাহরণ এখানে দেওয়া আছে। এবারে আমরা আসছি যে তব্য প্রত্যয়টা কি, কোন জায়গাগুলোতে তব্য বসে। এক, এটা হচ্ছে এক একটা কর্ম বা ভাব বাচ্চে এই জাতীয় তব্য প্রত্যয় ব্যবহার করা হয়। আর এখানে যে প্রত্যয় থেকে যে নিষ্পন্ন যে শব্দগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে এক একটা বিশেষণ। প্রত্যয় থেকে নিষ্পন্ন হয়ে যে শব্দগুলো আমাদের বেরোচ্ছে সেগুলো হচ্ছে এক একটা বিশেষণ। এটা মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে তব্য, তাহলে কোনগুলো? গন্তব্য, কর্তব্য, দাতব্য, মন্তব্য, এইগুলো। যেমন আমরা বলছি মন্তব্য, মন যুক্ত তব্য। বক্তব্য, বচ ধাতু এটা, প্লাস হচ্ছে তব্য, তব্যটা হচ্ছে প্রত্যয়, বক্তব্য। তাহলে তব্য দিয়ে এইগুলো গেল। আচ্ছা, তব্য দিয়ে যখন এইগুলো যাচ্ছে তখন তব্য দিয়ে যখন এইগুলো যাচ্ছে এই বিষয়ে একটা বিষয় বলার আছে। যেমন হন্তব্য, আমরা যখন কাউকে হত্যা করি সেখান থেকে যে ধাতুটা আসে তাকে কি বলা হয়? হন, হনন, তাই তো? হন যুক্ত হচ্ছে তব্য, সেগুলোকে বলা হচ্ছে হন্তব্য। এগুলো একদম ফ্ল্যাট, অর্থাৎ ধাতু বসছে, এগুলো আমরা ফ্ল্যাট দেখতে পাচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রে ধাতুগুলো কি হবে? পরে বসবে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম আছে ধাতুটা পরে বসবে। কোথায় কোথায় বসবে সেটা আমি বলছি। যেমন বলছি, সেটা একটু পড়িয়ে নিয়ে তারপরে বলছি, সহজগুলো আলোচনা করে দিই। যেমন হচ্ছে অনিয়, অনিয়টা কোথায় বসে? অনিয়টা হচ্ছে কোনো কিছু করা উচিত বা করার যোগ্য, এটা আগেরটার মতোই, করা উচিত বা করার যোগ্য বোঝালে সেখানেও অনিয়টা বসবে। যেমন করণীয়, অর্চনীয়, সেবনীয়, সেব যুক্ত অনিয়। অর্চনীয় কি হবে? অর্চ যুক্ত অনিয়। শব্দগুলো কারোর যদি মনে হয় যে কেউ আমাকে করে দেখাবে পরে, যেমন শ্রবণীয়, শ্রুযুক্ত অনিয়। তারপরে হচ্ছে করণীয় বলেছি। তারপরে বন্দনীয়, বন্দনীয় শব্দটা দিয়েছি, বন্দনীয়, এই যে অনিয় বসছে কিভাবে? এইগুলো। শিক্ষণীয়, লোভনীয়। আচ্ছা, এবার একটা জিনিস বলতে হবে এখানে, যে লোভনীয়তে তাহলে ধাতু কি বসবে? লোভনীয়তে ধাতু হবে অলওয়েজ লুভ যুক্ত অনিয়, লোভ নয়, লুভ।
লয়ে হস্য ভয়ে হসন্ত, লুভ যুক্ত অনিয়, লোভনীয়, লুভ যুক্ত অনিয়। দর্শনীয়তে কি বসবে? দৃশ্য যুক্ত অনিয়। দর্শনীয়তে বসবে দৃশ্য যুক্ত অনিয়। তাহলে তব্য দিয়ে এতটুকু বললাম, অনিয় দিয়ে বললাম। এবার হলো যত নথ কপ। এই যত নথ কপে সবসময় আমি বলেছি যে একটা কি বসবে, যত নথ কপে কি বসবে? পিএসসির ব্যাচে যারা আছো, কি বসবে? সানুজ। সানজ বসবে। জ জ আর জয়ে জফাল আগের দিন বলেছিলাম না, এক ফোঁটাও পড়া হয়নি। জ আর উন্তস্ত জয়ে জফালা, এটা বসবে অলওয়েজ যত নথ আর ক এইটাতে। যেমন হচ্ছে কি কার্য, যেমন হচ্ছে কার্য, এই যে ক্রি যুক্ত নথ, ক্রিটা হচ্ছে ধাতু, এখানে এই নথ, এই নথ থেকে আমরা কি পেতে পারি? এটাকে আমরা জ পেতে পারি। এই নথ থেকে আমরা জ পেতে পারি। এটা ভুল হবে না। যদি কেউ নথের নথ নাও উল্লেখ করে, যদি ওখানে নাও থাকে পরীক্ষার হলে অপশনে, যদি জ থাকে উন্তস্ত জ, ক্রি যুক্ত জ কার্য হবে পরীক্ষায়, কিন্তু নথটা উল্লেখ করে দেয় ওটাকে পাজল করবার জন্য। ভোজ্য, ভুজযুক্ত জ, এক্ষেত্রেও নথ বসবে। পাঠ্য, পাঠ্যতে হবে পঠ যুক্ত জ, দুটোই বসবে, পঠ যুক্ত জও বসবে, আর একটা হচ্ছে যে পঠ যুক্ত জটাও বসবে, আবার পঠ যুক্ত নতও বসবে। ম্যাম তাহলে কোথাও যদি আমাদের করতে দেওয়া হয়, আমরা যদি ওটাকে ওই নথ না বসিয়ে জ বসিয়ে দিই হবে? প্রথমত তোমার কাছে দুটো অপশন থাকবে না, মানে তোমাকে তো অপশনে করতে হবে, তুমি তো লিখবে না খাতায়, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো অপশনে আমাদেরকে দেখতে হবে কি আছে। না যদি মানে আমি এমনিতে বলছি, যদি ওটা কোথাও প্রশ্ন থাকে, মানে প্রশ্ন করা হয় যে নথ না দিয়ে যদি জ দিই, তাহলে কি ভুল হবে না তো? হবে না, না ভুল হবে না, হবে, রাইট হবে। যদি খাতায় লিখতে দেয় ভুল হবে না। যেমন হচ্ছে যোগ্য, এখানে ধাতুগুলোকে চিহ্নিত করাই হলো আসল ব্যাপার। যোগ্যতে হলো জুজ, জুজ, জুজ যুক্ত নথ, আবার নতের পরিবর্তে জ, জটা হচ্ছে নতের সিম্পলিফাইড হয়ে এসেছে, সরলীকরণ হয়ে এসেছে, ঠিক আছে? সিম্পলিফাইড, সিম্পলিফাইড ফর্ম হচ্ছে নতের জ। দুটোই বসতে পারে বা পরীক্ষায় আসতেই পারে, কোনোটাই ভুল নয়। এবার সেক্ষেত্রে দেখা যাবে, হয়তো দেখা গেল ওখানে নথ নেই, জ আছে, ঠিক আছে, আমি যেই দেখলাম জ আছে, জটাকে করে দিয়ে চলে এলাম। এবার দেখা গেল যে দুটোই আছে, নথ আছে অথবা জ আছে পরীক্ষায়। এবার তাহলে আমি কনফিউজড, তাহলে আমাকে দেখতে হবে যে কোথায় ধাতুটা ঠিক আছে। জুজে হয়তো জুজ আছে, হসন্ত দেওয়া নেই, বা এই ধাতুর যে চিহ্ন, ধাতুর আগে অলওয়েজ এই যে পূর্বক যে সাইনটা বসে সেটা হয়তো দেওয়া নেই। তো এগুলো মাথায় রেখে আনসারটা করতে হবে। বি কেয়ারফুল প্রত্যয়ের ক্ষেত্রে। আবার যদি থাকে প্রযোজ্য, আমি বারবার বলেছিলাম প্রযোজ্যর ক্ষেত্রে যে অতিরিক্ত উদাহরণ দিয়েছি আমি, ওখানে আমি দেখিয়েছি, অতিরিক্ত যে উদাহরণটা দিয়েছি ওই নোটটার মধ্যে আমি দেখিয়েছি শেষ দিকে, যে প্রযোজ্য প্রো, এটা উপসর্গ হিসেবে ব্যবহার করা হয়, এটা কিন্তু ধাতু নয়। তাই প্রোকে যদি আমি ধাতু হিসাবে খুঁজতে চাই তাহলে সেটা ভুল উত্তর হবে। প্রো হচ্ছে অলওয়েজ উপসর্গ, তারপরে হচ্ছে জুজ, যেমন ধাতু বসেছে জুজ দিয়ে, তারপরে হচ্ছে নথ বা জ। যারা নতুন আছে তাদের এইটুকু বুঝতে কারোর কোনো জায়গায় অসুবিধা হয়েছে এখনো পর্যন্ত? তারপরে তারপরে হলো নতের পর হচ্ছে যত, নতের পর হচ্ছে যত বলছি। যতে কোনগুলো হবে? যেমন দেও, শব্দ যদি হয় দেও, দেও,
দেও, তারপরে হচ্ছে পেও। দেওতে ধাতু কি হবে? দা, দা ধাতু হবে, দা প্লাস হচ্ছে যত, ব্র্যাকেটে জ, সিম্পলিফাইড ফর্ম। পা প্লাস হচ্ছে যত, জ হতেই পারে। আচ্ছা, এবার যদি আমি বলি অজেয়, তাহলে কি হবে? দেখি, এটা সবাই ট্রাই করো। পট হচ্ছে শত্রু, ঠিক আছে, এই জায়গাটা। তাহলে পট প্লাস হচ্ছে শত্রু। তাহলে কোথায় যে কটা যেখানে বসছে, তাহলে শত্রু থাকলে কি হবে? আর সানজ, অথ থাকলে শত্রু হবে, আর মান থাকলে সানজ হবে। যেমন আমি যদি বলি বিদ্যমান, তাহলে কি হবে? দুটো বলবে, একটা হলো মহৎ, এটা আমাকে বলবে, আর একটা আমাকে বলবে যে একটা আমাকে বলো মহৎ কি হবে, একটা হবে বিদ্যমান কি হবে, বলো দুটো। বিদ যুগ সানজ। বিদ যুক্ত সানজ, ইয়েস। বিদ্যমানের ধাতুটা হবে বিদ, সানজ। বিদের আগে একটা ধাতু আছে বলে এটাকে একটা পূর্বক সাইন দিয়ে দেবে। মহতে তাহলে কি হবে? মহ যুক্ত শত্রী, ঠিক আছে। এটাকেই আবার আমরা, এটা শর্ট ফর্ম, মানে সরলীকরণ হচ্ছে অথ। শত্রীর সরলীকরণ হচ্ছে অথ, মানে পরীক্ষার হলে দুটোই থাকতে পারে, শত্রীও থাকতে পারে আবার অতও থাকতে পারে, যেমন সানচও থাকতে পারে আবার মানও থাকতে পারে। এইটুকু সবাই ক্লিয়ার? পরে নিয়মে যাব, ভালো করে দেখে নাও। কর্তব্য, তব্য, অনিয়, নথ, যত, কপ। আচ্ছা, কপটা বলিনি মনে হয় না, কপটা বলে দিই একবার। আচ্ছা, কপটা বলি। আর শত্রী আর সানচ, এই কটা নিয়মে যদি কারোর কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন থাকে বলো। আচ্ছা, কপটা বলে দিই। কপের ক্ষেত্রেও তাই, বারবার বলেছি জফলা, আর তার শেষে তার সরলীকরণ হচ্ছে উন্তস্ত জ। যেমন আমরা যদি বলি কিভাবে থাকবে, এটা হয়তো উন্তস্ত জয়ে জফলা হবে না, সেক্ষেত্রে কৃত্য হবে, দৃশ্য হবে। দৃশ্য যদি আমি বলি, তাহলে দৃশ ধাতুটা তো দৃশ হবে, দৃশ ধাতুর জন্য পূর্বক সাইন প্লাস হচ্ছে যেটাকে আমরা বলবো ক। ক সরলীকরণ উন্তস্ত জ, জ বসাতে পারি, কোনো অসুবিধা নেই। যদি আমি বলি সজ্জা, কি হবে? সজ্জার ধাতু কি হবে? শি, তালবস্যয় দীর্ঘই ধাতুটা। এবার আমরা তারপরে তো কপ বা জ বসাচ্ছি, কিন্তু এখানে একটা কি আছে, আ আছে না লাস্টে, তো সেই জন্য একটা আ বসাতে হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি সজ্জা আছে আর সি প্লাস জ বা সি প্লাস কপ করে দিয়ে চলে এসেছি, গেল। আকার আছে, সেই জন্য একটা আকার বসবে, প্রত্যয় এগুলো বসবে। যেমন হত্যা, হন যুক্ত কপ, কপের সরলীকরণ জ, জ বসতে পারে, ইনক্লুডিং প্লাস হচ্ছে আ, ঠিক আছে, যেহেতু হত্যা আছে আকার বসবে।
আচ্ছা ম্যাম, বলছি যে এই যে কার্য বা এই যে পাঠ্য, হ্যাঁ এগুলো তো জফলার পাঠ্য, যেমন জফলা রয়েছে যোগ্য, তাহলে এখানে তো সজ্জাও জফলা আছে, বুঝবো কি করে কোনটা কফ হবে আর কোনটা নিথ হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার বিষয় হচ্ছে কোথায় কফ হবে আর কোথায়, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে তিনটেতেই নথ, কফ বা আসতে পারে, যত আসতে পারে, ঠিক আছে। তবে যতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই উন্তস্থ অগুলো হয়, ওখানেও জফলা আছে, পরিধেয়, তারপর হচ্ছে সহ্য, এটাতে তো আছে বদ্ধ, এগুলো জফলা হয়, ঠিক আছে। এটাকে ওইভাবে নয়, এটাকে হয়তো যে আমরা নতের জায়গায় মূলত কফ বসাতে পারি, কোনো অসুবিধা নেই সেই জায়গায়। আর এখানে উন্তস্থ জ এইগুলো বেশি করে বসবে, আর এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর কিছুটা নির্ভর করতে হবে। তার কারণ হলো যে যত বেশি প্র্যাকটিস তত সেটা আমরা জানতে পারবো আর কি, ঠিক আছে। এটাকে আর আলাদা করে চেনবার কোনো জায়গা নেই। করা উচিত বা করার যোগ্য এইটা বোঝালেই হবে, এটাকে আমি আলাদা করতে পারবো না। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস আমি বলতে পারি, সাধারণত রিকারান্ত বা উপসর্গযুক্ত ক্ষেত্রে নথটা বসে কোথায় বসবে, রিকারান্তর পাশে বসবে। রিকারান্ত যে শব্দগুলো রয়েছে, যেমন রিকারান্ত কেন বলছে, আর অথবা ব্যঞ্জন যে ধাতুগুলো রয়েছে তার ক্ষেত্রে, ব্যঞ্জনান্ত ধাতু বা উপসর্গযুক্ত যে শব্দগুলো, সেই ক্ষেত্রে কি বসবে, সেই ক্ষেত্রে বসে হচ্ছে নথটা, নথ বসবে রিকারান্ত। লিখে দিচ্ছি, একটু নোট ডাউন করে নাও, এই জায়গাটা দরকার হলে। এই যে নথটা বসবে রিকারান্ত শব্দ, রিকারান্ত কোথায় আছে, যেমন হচ্ছে এই যে কার্য, এই যে ক্রি, রিকারান্ত, বোঝা গেছে কোনটা। অথবা ব্যঞ্জনান্ত ধাতু, ব্যঞ্জনান্তর ক্ষেত্রে যেমন হচ্ছে বললাম যে ব্যঞ্জনান্তর ক্ষেত্রে হচ্ছে ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে যেমন, আরেকটা হলো যেগুলো আমাদের এই যেমন এগুলো আছে ওই যে যেমন হচ্ছে পাচ্ছ, ব্যঞ্জনান্ত ধাতু, ঠিক আছে, পচ যুক্ত জ। তারপরে হচ্ছে এবার হচ্ছে উপসর্গযুক্ত, উপসর্গযুক্ত শব্দের ক্ষেত্রে যেমন বিচার্য, বি যেটা হচ্ছে বি চর, বিটা হলো উপসর্গ, চর ধাতু, আর বি চর, আর জো জো হচ্ছে বা নথ হচ্ছে এক্ষেত্রে উপসর্গযুক্ত শব্দ, এই ক্ষেত্রে নথটা বসে। এখানে অনেকটা জায়গা আছে, আমি বলে দিচ্ছি। ম্যাম এটা একটু আরেকবার বলে দিন না, একটু লিখে নিই। বলে দিচ্ছি, এই যে লিখে দিচ্ছি, নথটা হলো কি কি ক্ষেত্রে বসবে, উপসর্গের ক্ষেত্রে বসবে, উপসর্গ দেওয়া ধাতু, আর একটা হচ্ছে রিকারান্ত, রিকারান্তর ক্ষেত্রে বসবে, আরেকটা কোথায় বসবে, আরেকটা হলো যে ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে বসবে। কি কি ধরনের শব্দ হতে পারে, যদি কি বসালাম, এটা ধাতু, ব্যঞ্জনান্ত ধাতু হবে এটা, আচ্ছা ধাতু, তাহলে উপসর্গের ক্ষেত্রে যদি আমি বলি বিচার্য, এক্ষেত্রে নথ বসবে, আর বিচার্যর ক্ষেত্রে বসবে। আর হচ্ছে রিকারান্তর ক্ষেত্রে যেমন যদি বলি কার্য, তাহলে ক্রি যুক্ত নথ যেমন আছে প্লাস ইনক্লুডিং হচ্ছে জ, এই ক্ষেত্রে বসবে। আরেকটা হচ্ছে ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে বসবে। ব্যঞ্জনান্ত ধাতু কোন জায়গাটা হবে, ব্যঞ্জনান্ত ধাতুর ক্ষেত্রে যেমন হচ্ছে পাচ্য, পাচ্যর ক্ষেত্রে বসবে, ঠিক আছে। এগুলো হলো ব্যঞ্জনান্ত ধাতু, তাহলে এটা হলো নতের ক্ষেত্রে নিয়ম। আর এরপরে হচ্ছে যতের ক্ষেত্রে, যত, যতের ক্ষেত্রে কি, অকারান্ত, যতের ক্ষেত্রে হচ্ছে
অকারান্ত বা আকার যুক্ত, যেমন দেও, যেমন হচ্ছে পেও, এই যে দা ধাতু, পা ধাতু, এইগুলো অকারান্ত। অকারান্ত শব্দের কাজ বসতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে প বর্গের শব্দের ক্ষেত্রে বসতে পারে। প বর্গের শব্দের ক্ষেত্রে বসতে পারে। উপসর্গহীন শব্দের ক্ষেত্রে বসতে পারে। উপসর্গহীন শব্দের ক্ষেত্রে বসতে পারে। প বর্গ যেমন পেও, যেমন হচ্ছে এখানে বললাম দেও, এই যে দা আসছে না, দা আকারান্ত স্বরবর্ণর ক্ষেত্রে, এইগুলো এইগুলো হলো যত। আর কপটা হচ্ছে ক, প, এইগুলোর ক্ষেত্রে বসে। কপটা হচ্ছে ক ও প, ইথ, জ, এইগুলো থাকবে, ঠিক আছে। কপ। ম্যাম কপ কোথায়? কপ হচ্ছে ক, প, এইগুলোর ক্ষেত্রে বসে। ক, প, এই যে বর্ণগুলো রয়েছে, ইথ, জ থাকে এগুলো। যেমন হলো কৃত্য, তারপর হচ্ছে বিদ্যা, ক, প, ইথ, জ, এইগুলো থাকে, ঠিক আছে। ক, প, ইথ, জ, এইগুলো থাকে। যেমন যেমন আমরা বলতে পারি যে শয্যার ক্ষেত্রে বললাম, বিদ্যার ক্ষেত্রে বললাম, হত্যার ক্ষেত্রে বললাম, এগুলোর ক্ষেত্রে কপ বসবে। শিষ্যর ক্ষেত্রে বলবো, শিষ্যতে কি হবে? শিষ্য। শিষ্যর ক্ষেত্রে ধাতুটা হবে শ্বাস, যুক্ত হচ্ছে জ, মানে ওই কপটা বসবে শ্বাস, প্লাস হচ্ছে কপ, কপের সরলীকরণ হচ্ছে জ। ম্যাম শ্বাস বানান কি হবে? শ্বাস বানান তালব সয়াকার দন্তে সয় হসন্ত, লিখে দিয়েছি এই যে। আচ্ছা, এর পরেরটাই যাই এবার। যেগুলো যেগুলো পড়তে হবে সেগুলো সেগুলোই বলে দেব। সব যে পড়তে হবে এমনটা না, তবে যেমন হচ্ছে কয়ে তয়ে, কয়ে তয়ে থেকে ত, এটা ব্যবহার যেমন হচ্ছে আমি যদি বলি আনিত, আনিত, এই যে লাস্টে যে ত আসছে, লুপ্ত, শক্ত, এগুলো শক যুক্ত ত থেকে ত, লুপ যুক্ত ত থেকে ত। এরম ভাবে প্রণীত, প্রণীত যেটা হবে, রটা হলো উপসর্গ, নি, নি হচ্ছে ধাতু, প্লাস হচ্ছে ত, প্রণীত। জ্ঞাত, জ্ঞাত হচ্ছে জ্ঞা থেকে হয়েছে, প্লাস হচ্ছে ত, সরলীকরণ ত, তারপরে হচ্ছে গত, গত, গ, গম ধাতু,
গ হচ্ছে গম থেকে এসেছে, গত, প্লাস হচ্ছে ত, ব্র্যাকেটে হলো ত, তাহলে আনিত, প্রণীত, তারপরে হচ্ছে রত, রত কি হবে, রত কি হবে, রত ধাতু কি হবে, রম, রম, রম যুক্ত হচ্ছে ত, সরলীকরণ ত, রম, র ম, ময় হসন্ত, রম। মৃত, নিরত, র থাকলে রম হবে ধাতুটা, অধীত, অধীত, অধীত কি হবে, অধীত, ওটা উপসর্গ হবে না এখানে অধিটা হবে, অধি, অধি, ই প্লাস হচ্ছে ত, অধি, ই ধাতুটা, তারপর হচ্ছে ত। অনুরক্ত কি হবে, হ্যাঁ অনুযোগ রম না এখানে হবে অনু, সেটা ঠিক আছে, ধাতুটা এখানে হবে রনজ, র দন্তের নয়ে হসন্ত, বর্গের জয়ে হসন্ত, রনজ যুক্ত ত। আচ্ছা, ও ম্যাম এরকম বিচ্ছিন্ন দিলে মনে থাকবে কি করে? প্র্যাকটিস করতে হবে, একদিনে হবে না এগুলো, এখন অডেল টাইম আছে, প্র্যাকটিস। বিচ্ছিরি তো দেবে, তোমরা তো স্কুলে পড়ছো না যে সহজ দেবে। পরীক্ষিত, তাও এসএলএসটি পরীক্ষায় সহজই দেয়, বরং মাদ্রাসাতে টাফ বেশি দেয়। মাদ্রাসাতে এর আগে তো পড়েছো, মাদ্রাসাতে বেশি প্রশ্ন কঠিন, কিন্তু তোমাদের কপালটা ভালো ছিল, মাদ্রাসাতে গ্রামার পোর্শন খুব একটা আসেনি। এবারে গ্রামার খুব কম এসেছিল মাদ্রাসাতে। পরীক্ষিতটা বলো, পরি, পারবে না এটা বলে দিই, পরি ধাতুটা হবে কি, ইক, ইক প্লাস হচ্ছে ত, ইক দীর্ঘই কয় মূর্ধন্যস্বয় ক্ষীয়য় হসন্ত, ইক দীর্ঘই কয় মূর্ধন্যস্বয় ক্ষীয়য় হসন্ত, ইক। এটা হবে পরীক্ষিত, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা গেল ত, এবার আমি আসি তি, যখন লাস্টে ত ছিল তখন হয়েছিল ত, ঠিক আছে, এইটা কখন হয়েছিল, লাস্টে যখন ত ছিল, এই যে পরীক্ষিত। এবার তিটা কখন হবে, যখন লাস্টে একটা হস্যইকার আসবে তখন সেটা তি হয়ে যাবে, মানে তয়ে হস্যই, যেমন কৃতি, কৃ ধাতুটা প্লাস হচ্ছে তি, কৃতি। বৃষ্টি, বৃষ যুক্ত তি, গম যুক্ত তি, গতি, তারপরে হচ্ছে নীতি, নি যুক্ত তি, এইভাবে পড়তে হবে। শ্রান্তি, শ্রম যুক্ত তি, এইভাবে জোরে জোরে পড়লে তাহলে মুখস্থ হবে। পুষ্টি, পুষ যুক্ত তি, এইভাবে।
আচ্ছা, এবার একটু কঠিন আসি, এটা সহজ বললাম। এবার যদি আমি বলি শব্দটা বলো যে সংহতি, কি হবে? কি হবে? উপসর্গটা কি হবে প্রথমে শুনলে? সং থাকলে কি হয়? আচ্ছা, সোম সোম, সন্ধি বিচ্ছেদ মনে ভুলে গেলে? সোম, সোম ছিল। আচ্ছা, হতি, হতিটাকে কি হবে? এটা সোম হলো, এবার হচ্ছে হন যুক্ত তি, সংহতি। ঠিক আছে, এইবারে আসি যেটায়, সেটা হলো ত্রিচ, ত্রি বা তা, এইটাই বলছি। ত্রিচ, ত্রিচ কখন বসবে? যে করে, যখন, যেমন হচ্ছে পিতা, কর্তা, এইগুলো পিতা, কর্তা, এগুলো হচ্ছে ত্রিচ। মাতৃ, কর্তা যখন কাজটা করছে। পিতা পা যুক্ত ত্রিচ, কর্তা ক্রি যুক্ত ত্রিচ, মাতৃ মা যুক্ত ত্রিচ, এইগুলো। যেমন হচ্ছে ঘন্টা, হন যুক্ত ত্রিচ। বোদ্ধা, সে খুব বোদ্ধা, অর্থাৎ কর্তার ক্ষেত্রে বসবে, বুধ যুক্ত ত্রিচ। তয়েরি জয়ে হসন, যে করে কাজটা। জামাতা, জামাতা কি হবে? জামাতা হবে জায়া, জায়া রূপ, যেটা হচ্ছে মা প্লাস হচ্ছে ত্রিচ। জায়া, তারপরে মা, তারপরে হচ্ছে ত্রিচ। জামাতা। স্রষ্টা, স্রষ্টা হলে কি হবে? সৃজ, স্রষ্টার ধাতু হচ্ছে সৃজ। ত্রিচ হলো এটা। তৃণ, তৃণটা হচ্ছে যে, তৃণের ক্ষেত্রে কি হবে? তৃণের ক্ষেত্রে কি হবে তাহলে? ত্রিচ হলো, নখ হলো, এবার হচ্ছে তৃণ, ত্রিচ। ত্রিচটা তো হলো, তৃণটা হচ্ছে যেমন দাত্রী, ঠিক আছে, দাত্রী, দা যুক্ত হচ্ছে তৃণ, দাত্রী। বিধাত্রী, লাস্টে এই যে রিকারটা রয়েছে, এই যে যোদ্ধ্রী, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে তৃণ। রিকার যুক্ত শব্দগুলোর ক্ষেত্রে তৃণ বসবে, ঠিক আছে। আর একটা হচ্ছে নখ, নখটা হচ্ছে যেমন নায়ক, গায়ক, এইগুলো। নায়ক, গায়ক, নাশক, নাশক হচ্ছে নচ যুক্ত নিচ। নায়ক, গায়ক, এইগুলোর ক্ষেত্রে নি যুক্ত ওই যে নখ বসছে যেটা। তারপর হচ্ছে পাবক, গায়ক, বই যুক্ত হচ্ছে নখ। ধারক, ধৃ যুক্ত হচ্ছে নখ। কারক হচ্ছে কৃ
ত্রি যুক্ত হচ্ছে নক, এইগুলো। তাহলে লাস্টে এই যে নায়ক, গায়ক, লাস্টে এই যে ক আছে, এগুলোর ক্ষেত্রে নক বসছে। তাহলে মাথায় রাখতে হবে, নকের ক্ষেত্রে লাস্টে ক বসছে, ত্রিচের ক্ষেত্রে রিকার এই ত্রিনের ক্ষেত্রে রিকার বসছে, ত্রিচের ক্ষেত্রে কর্তা কাজ করছে। আর যখন কোনো শিল্পী বোঝাচ্ছে সেটার ক্ষেত্রে ওই যক, শিল্পী বোঝালে যক। যেমন হচ্ছে খনক, যেমন হচ্ছে রজক, রনজ যুক্ত যক, শিল্পী বোঝালে যক। বলো এই চারটির মধ্যে কোথায় কি অসুবিধা আছে? পড়বে, তারপর আমি প্র্যাকটিস করতে দেব। আটকাচ্ছে কারোর কোনো জায়গায়? লিখে নিয়েছো প্রত্যেকে? যে নক কোথায় বসবে? লাস্টে ক থাকলে নায়ক, গায়ক এইগুলোর ক্ষেত্রে নক। নক কোথায় বসবে? গায়ক, পাবক, বাচক, যাজক, পাঠক, নাশক। নাশকের ক্ষেত্রে ধাতুটা হবে নস, নস, দন্তের ন, তালবস্যয় হসন্ত, নস। আর একবার একটু বলে দিন। শেষে ক থাকলে ন, আর জক? ওটা হচ্ছে শিল্পীর ক্ষেত্রে বসবে, শিল্পী। জকটা শিল্পীর ক্ষেত্রে বসবে। সেক্ষেত্রে ধাতু হবে মাত্র তিনটে। এক তো শিল্পীর ক্ষেত্রে বসবে, ওটা স্ত্রী রূপের ক্ষেত্রে দেখা যায়, স্ত্রী রূপ, স্ত্রী রূপের ক্ষেত্রে মানে স্ত্রীলিঙ্গে বসে। আর তিনটে ধাতু পাওয়া যায়, একটা খন, একটা হচ্ছে রনজ, একটা হচ্ছে নৃত, একটা হচ্ছে নৃত। ধাতুগুলো হবে এই তিনটের বাইরে ধাতু হয় না, এইটা বসবে, আর একটা হচ্ছে খন, আর একটা প্লাস হচ্ছে রনজ। ও ম্যাম, শিল্পী বলতে? শিল্পী যেমন হচ্ছে খনক, যেমন হচ্ছে রজক, যেমন নর্তকী, নর্তক, ওইগুলো। আচ্ছা, হ্যাঁ ম্যাম, এবার বুঝতে পেরেছি। সংস্কৃতির সঙ্গে যুক্ত যায় শিল্পী। ত্রিচ, ত্রিচটা কোথায় বসবে? কর্তার ক্ষেত্রে, কোন কর্তা ব্যক্তি, যোদ্ধা, মাতৃ, পিতা। ত্রিচটা ভালো করে করবে, ওইগুলো বেশি আসে ত্রিচটা। হন্তা, হত্যা করে যে, বিধাতা, জামাতা, গ্রহিতা, এইগুলো। আর ত্রিনটা হচ্ছে রিকার থাকবে, রিকারান্ত পদের সঙ্গে ত্রিন বসে। এবার হলো অনট। অনট হচ্ছে অন থাকলে, যেমন স্মরণ, অর্থাৎ লাস্টে মূর্ধন্য থাকবে। শ্রবণ, যেমন হচ্ছে রোদ, সরি দন্তের ন থাকতে পারে, মোট কথা ন এবং ন, মূর্ধন্য এবং দন্তের ন থাকবে। রোদন, যেমন হচ্ছে অনুষ্ঠান, সব ক্ষেত্রে অনু, তারপর হচ্ছে স্থা যুক্ত অনট। এই মূর্ধন্য বা দন্তের ন থাকলে লাস্টে অনট হবে। লোচন, লোচ যুক্ত অনট, স্থা যুক্ত অনট, মন যুক্ত অনট, দহ যুক্ত অনট, এইগুলো।
আর এইটা না ইষ্ণু হবে, ইষ্ণু। এই যে বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু আছে। যেমন ভাবু, দয়ালু। অন আর অনট, ম্যাম অন আর অনট দুটোই বসতে পারে, যে কোনো একটাই বসতে পারে? যে কোনো একটাই। অনটের সিম্পলিফাইড ফর্মটা হচ্ছে অন, মানে অনট এর এই যে আমরা কপের পড়ছিলাম জ হলো ঠিক ওই রকম, অনট থেকে অন হলো। যেমন নট থেকে জ হলো সেরকম অনট থেকে অন, যেমন ওই সানজ থেকে মান হলো এই। ইষ্ণুটা ভালো করে পড়বে, দয়ালু, উক, ভাবুক এগুলো ভালো করে পড়বে। সবগুলো যে দরকার সবসময় দরকার নেই, কিপটা দরকার। কিপটা দরকার। আচ্ছা, এবারে হলো ইষ্ণুটা তো বলেছি। যেমন ইন্দ্রজিৎ, লাস্টে যদি ত থাকে, বা যেমন খণ্ডের তো বেশি থাকবে, খণ্ডের তো যদি লাস্টে থাকে তাহলে কিপ শব্দটা বেশি বসে। যেমন ইন্দ্রজিৎ, যেমন পরভৃত, এগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বেশি ওই কিপ শব্দটা বসে। ইন্দ্রজিৎ, ইন্দ্র জি, ওই যে কিপ, এইটা পরভৃতেও তাই, পরভৃ কিপ। এগুলো শনটা পড়তে হবে, নিন পড়ার দরকার নেই, শনটা ভালো করে পড়তে হবে। শনের ক্ষেত্রে ওই যে পিপাসা, জিজ্ঞাসা, জ্ঞা যোগ শন যোগ অ যোগ আ, ঠিক আছে? শনের ক্ষেত্রে কোনটা হবে? সবসময় আ প্রত্যয় যুক্ত হয়, জ্ঞা যুক্ত শন যুক্ত অ যুক্ত আ, এই জিজ্ঞাসা। তারপর হচ্ছে দিদৃক্ষা, দিদৃক্ষা, দৃশ, দি থেকে দৃশ, শন যুক্ত আ। চিকিৎসা, ক্রি, শন যুক্ত আ, পিপাসা, তারপর শুশ্রূষা, দিৎসা, এইগুলো। এতগুলো ওয়ার্ড বললাম, সব একই রকম হবে। জিজ্ঞাসা, পিপাসা, দিদৃক্ষা, এই সব কটা ওয়ার্ড করলে আমার মনে হয় না আর পরীক্ষায় আটকাবে বলে কিছু, এর বাইরে আর কিছু হয় না। প্রত্যেকটা ওয়ার্ড দেওয়া আছে তোমাদের ওই অতিরিক্ত উদাহরণ। দিদৃক্ষা, তারপরে হচ্ছে চিকিৎসা, চিকিৎসাতে কি হবে? চিকিৎসাতে কি হবে? ক্রি যোগ শন যোগ আ, দিদৃক্ষাতে দৃশ যোগ শন যুক্ত আ। জিজ্ঞাসা, পিপাসা, পিপাসাতে পা হবে, শুশ্রূষাতে শ্রু হবে যোগ শন যুক্ত আ। দিৎসাতে দা যোগ শন যুক্ত আ, একটা আ কিন্তু বসবে। শনের ক্ষেত্রে আ প্রত্যয়টা বসবেই। দিৎসা, দা যোগ শন, শন প্লাস হচ্ছে আ। শুশ্রূষা, পিপাসা, এই। এবার লাস্টে আসি ঘং, ওই বিবাদ, বি উপসর্গ, বদ হচ্ছে ধাতু, প্লাস হচ্ছে ঘং, লাস্টে যেগুলোতে দ আছে, প্রবাদ। তারপর হচ্ছে তাপ, তপ যুক্ত ঘং, প্রণাম, প্রণম যুক্ত ঘং,
রো পূর্বক নম যুক্ত ঘং। অভিষেক, অভিষিচ, শেকটা হবে সিচ যুক্ত ঘং। বিবাদ, প্রবাদ, প্রসাদ, বিনাশ, আঘাত, এইগুলো। অনুরাগ, অনুরাগে কি হবে? অনু উপসর্গ আর রম। না, রম নয়, রনজ বলেছিলাম, প্লাস হচ্ছে ঘং, প্রত্যয়টা হলো ঘং। ওয়ার্ডগুলো যেগুলো বলছি, ওয়ার্ডগুলোর অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অভিষেক, অনুরাগ, বিবাদ, প্রবাদ, প্রসাদ, বিনাশ, আঘাত, এগুলো সব ঘং দিয়ে যাবে। পঙ্কজ, এই যে পঙ্কজ, জ থাকলে অলওয়েজ জন হয় ধাতু, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এই জায়গাটা একবার আমি বলবো, জলচর, অথবা একটা শব্দ হচ্ছে জলদ। জলদের ক্ষেত্রে কি হবে? জলদের ক্ষেত্রে কি হবে? জল, দটাকে হচ্ছে দা, প্লাস হচ্ছে ক, জলদ। এটা প্রত্যয় নিষ্পন্ন শব্দ, যেমন দায়ক, দা, প্লাস হচ্ছে কি হবে? এক্ষুনি গায়ক শেখালাম, নখ। এইগুলো। আচ্ছা, এবার আমি বলবো বাংলা, বাংলা যে ধাতু প্রত্যয় আছে সেটা কি আজকে করিয়ে দেব? ম্যাম পরের দিন করি। আজকে থাক ম্যাম, মাথাটা ঘুরাচ্ছে এবারে।